যে আপনারা যেমনিভাবে হামিদুর রহমান হামিদকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আগামী মেয়র নির্বাচনে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে দুই ভাই মিলে ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা থাকবে না। আমি অলরেডি সিটি কর্পোরেশনে বলে দিছি, আমার অফিসারদেরকেও বলে দিছি আমার সামনেই, যে হামিদ যে সমস্ত অর্ডার দিবে এটা আমার অর্ডার, কাজে সেইভাবে মানতে হবে। কারণ আমরা চাই কাজটা হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই নির্দেশ, ক্লিন সিটি এবং গ্রিন সিটি, অর্থাৎ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর হইতে হবে। সেটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব, কিন্তু জনগণ আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। আপনাদের ময়লা আবর্জনাগুলো যদি যেখানে সেখানে ফেলেন তাহলে তো অসুবিধা। তারপর সামনে ডেঙ্গু আসতেছে, এখন থেকে যদি মশা আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আরো ভয়াবহ হবে। কাজে সেই ব্যাপারেও এমপি সাহেব যেভাবে নির্দেশ দিবেন, আমি বলবো প্রত্যেকটা ওয়ার্ডে যারা আছেন আপনারা সেইভাবে সেটাকে কার্যকর করবেন। আমরা চাই পুরনো ঢাকার যে একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা আমরা ফিরে আনতে চাই। পুরনো ঢাকার মানুষকে অনেকেই পছন্দ করে কিসের জন্য? খাওয়া দাওয়ার জন্য। পুরনো ঢাকার মানুষের যে আরো কীর্তি আছে, যে সমস্ত আমাদের এখানে পুরনো বিল্ডিং আছে, পুরনো অনেক কিছু আছে যেগুলো অন্তত দেখার মতো। বুড়িগঙ্গা নদী আজকে কি অবস্থা হয়েছে, কাজে বুড়িগঙ্গা নদীকে আমরা পরিষ্কার করতে চাই, এটার পানিকে ব্যবহারযোগ্য আমরা করতে চাই। সেটার জন্য সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাতে সেই সহযোগিতা করতে পারি, যে নদীতে যাতে কোনো বর্জ্য না পড়ে, নদীতে যাতে কোনো মিল ফ্যাক্টরির উচ্ছিষ্ট কিছু যায় সেখানে না পড়ে, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তা আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার দেখতেছেন যে কিভাবে কাজ করতেছে, এবং তার মত ধরে আপনারা যাকে সংসদ সদস্য বানিয়েছেন, এইমাত্র শুনলেন যে সে বাইরে ঘুরতেও পছন্দ করে, যায়, কিন্তু আপনাদের দায়িত্বের কারণে কিন্তু সে জয়লাভ করার পরে এখন বলতে একটা মুহূর্ত সে নীরবে থাকে নাই, সে কষ্ট করে যাচ্ছে। কাজে এইরকম সংসদ সদস্যদের দরকার, যাকে আমরা ভোট দিয়েছেন। ইনশাল্লাহ তার কাজের মধ্য দিয়ে দেখবেন, পরিচিতি পাবেন, তার পরিচয়, এবং এই পুরনো ঢাকার সে সন্তান, আপনাদেরই ভাই। কাজে সে কাজ করেছে। এখন আমরা চাই ঢাকা শহরটাকে বসবাসযোগ্য করতে। ঢাকা শহরে বাইরে থেকে যে সমস্ত মানুষ আসে, ভাসমান মানুষ, আসলে এদেরকেও একটা সুস্থ ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে তো হবে না। তাই কাজে ঢাকার সমস্যার সমাধানের জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা চাই।